সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা অবস্থান করছি টাঙ্গাইলের সেই বিখ্যাত, যা ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, 201 গম্বুজ মসজিদটিতে। মসজিদটিতে দেখতে পাচ্ছেন ছোট ছোট গম্বুজ রয়েছে। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি মসজিদ গোপালপুর 201 গম্বুজ মসজিদ দেখার জন্য। আমাদের সাথে আছেন আমাদের হুজুর ইমাম সাহেব এবং জিয়াউর রহমান। চলুন তাহলে যাওয়া যাক। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে 10ই মার্চ 2026 সাল, পবিত্র মাহে রমজানের দিন। এখন সময় সকাল 11:30। আমরা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে যাচ্ছি টাঙ্গাইলের গোপালপুরে। সেখানে 201 গম্বুজ মসজিদটি আমরা আজকে ঘুরে দেখব। আজকে মোটরসাইকেল ড্রাইভ করতেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব হাফেজ মোহাম্মদ আলালউদ্দিন সাহেব। এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের কালাদহ বাজারে, কালাদহ চৌরাস্তা বাজার। এখন আমরা রয়েছি কেশরগঞ্জ বাজারে। আমাদের ফুলবাড়িয়া উপজেলা থেকে সেই টাঙ্গাইলের গোপালপুর 201 গম্বুজ মসজিদটি হলো 50 কিলোমিটার। আমরা যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ঘুরে ঘুরে চারপাশের দৃশ্যগুলো দেখছিলাম। সত্যি কথা বলতে চারিপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। সেই সাথে এই প্রাকৃতিক দৃশ্যগুলো, রাবার বন, রাবার গাছগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। এখন তো রাবার গাছগুলোতে নতুন পাতা ধরেছে, যেগুলো প্রকৃতির অন্যরকম একটি সৌন্দর্য। সবকিছু সবুজ আর সবুজ। ফাইনালি আমরা মধুপুর, এটা হলো মধুপুর শহর। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাব সেই আমাদের গন্তব্যে 201। ফাইনালি 201 গম্বুজ মসজিদের আমরা মিনারগুলো দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি টাঙ্গাইলের গোপালপুরের সেই 201 গম্বুজ মসজিদটি দেখার জন্য। আমাদের আসতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমরা 11:30 রওনা দিয়ে এখানে এসেছি 1:20। এখন এই ফাইনালি প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা থেকে চলে আসলাম টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ দেখার জন্য। এটা টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত। চলুন ঘুরে ঘুরে এখন আমরা দেখব এই মসজিদটি। এখন নামাজের টাইম, আমরা নামাজ আদায় করব। দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গায় আপনারা ওযু করবেন। চলুন ওযু করার স্থানে যাই। আমরা মূলত ওযু করব। বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন ও বৃহৎ মসজিদগুলোর মধ্যে এটি একটি। বিশাল এই মসজিদটি তার অসাধারণ স্থাপত্যশৈলী এবং অসংখ্য গম্বুজের জন্য দেশ বিদেশের দর্শনার্থীদের আকর্ষণ করে। এর ডান পাশে আপনারা দেখবেন এখানে বিশাল বড়ভাবে ওযু করার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে বসে আপনারা ওযু করতে পারবেন, এবং যদি আপনাদের টয়লেটে ধরে তাহলে বাথরুমের ব্যবস্থাও রয়েছে সামনে, খুব সুন্দর। আর এখানে কিন্তু একটি পার্কও আছে ওযুখানার ডান পাশে, সেখানে পার্ক আছে, বিনোদন পার্ক। বিশাল বড় বড় মিনার। আর আমরা এখন হেঁটে হেঁটে মসজিদটির পশ্চিম দিকে যাচ্ছি। পশ্চিম দিকে আপনারা বাথরুম পেয়ে যাবেন, এবং সেই সাথে পশ্চিম পাশে একটি নদীও রয়েছে, যা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এবং পশ্চিম পাশ থেকে এই মসজিদটিকে দেখতে আরও সুন্দর লাগে। কিছুক্ষণ পর আমরা মসজিদটির ভিতরে প্রবেশ করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এন্ড ফাইনালি আমরা চলে আসলাম টাঙ্গাইলের সেই গোপালপুরের 201 গম্বুজ মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই মসজিদটি। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার
নগদা শিমলা এলাকায় অবস্থিত এই মসজিদটি নির্মাণ করেছেন দানবীর শিল্পপতি রফিকুল ইসলাম কল্যাণ। বহু বছর ধরে পরিকল্পনা ও নির্মাণ কাজের মাধ্যমে ধীরে ধীরে গড়ে উঠেছে এই বিশাল স্থাপনা। মসজিদের চারপাশে রয়েছে খোলা প্রাঙ্গণ, উঁচু মিনার এবং সুন্দর কারুকাজ করা দেয়াল, যা দূর থেকেই দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে সূর্যের আলো যখন গম্বুজগুলোর উপর পড়ে তখন পুরো মসজিদটি যেন আরও বেশি ঝলমলে হয়ে ওঠে। এই মসজিদে একসাথে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। শুধু নামাজই নয়, প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে আসেন এই অসাধারণ স্থাপত্য কর্মটি কাছ থেকে দেখার জন্য। এখন আমরা প্রবেশ করেছি টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদের ভেতরের অংশে। মসজিদের ভেতরে ঢুকতেই চোখে পড়ে একটি বিশাল প্রশস্ত নামাজের স্থান। চারদিকে সাদা মার্বেল পাথরের মেঝে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দর নকশা করা দেয়াল সব মিলে এক শান্ত ও পবিত্র পরিবেশ তৈরি করেছে। উপরে তাকালে দেখা যায় অসংখ্য গম্বুজের নিচে সুন্দরভাবে সাজানো ছাদ। আলো বাতাসের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা, যার কারণে ভেতরের পরিবেশ সবসময় আরামদায়ক লাগে। মসজিদের দেয়ালে রয়েছে মনোমুগ্ধকর ইসলামিক নকশা ও ক্যালিগ্রাফি, যেখানে পবিত্র কোরআনের আয়াত শোভা পাচ্ছে। এই নকশাগুলো মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই বিশাল নামাজঘরে একসাথে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। জুমআ ও বিশেষ দিনে এখানে মুসল্লিদের উপস্থিতি আরও বেশি দেখা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা অবস্থান করতেছি টাঙ্গাইলের সেই বিখ্যাত, যা ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, 201 গম্বুজ মসজিদটিতে। মসজিদটিতে দেখতে পাচ্ছেন ছোট ছোট গম্বুজ রয়েছে, কিন্তু ওইখানে বিশাল একটি গম্বুজ রয়েছে যেটি 1 নম্বর গম্বুজ। ওই গম্বুজটি মিলিয়ে এখানে 201টি গম্বুজ অবস্থান রয়েছে। এখন আমরা এই মিনারটিতে উঠবো। চলুন তাহলে মিনারের উপরে উঠি, আসেন। এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অসংখ্য গম্বুজ। পুরো মসজিদ জুড়ে রয়েছে মোট 201টি গম্বুজ, যা একসাথে দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের নিচে সারি সারি সাদা মুক্তা সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি গম্বুজ খুব সুন্দরভাবে সাজানো ও সমান দূরত্ব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আকাঙ্ক্ষার পর আমরা সফল। গোপালপুর 201 গম্বুজ মসজিদে আমরা এসে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। গোপালপুর 201 গম্বুজ মসজিদের ছাদের উপরে দেখেন কত সুন্দর। আমরা যেটা ভিডিওর মধ্যে দেখতাম হুবহু এরকমই অনেক সুন্দর জায়গা। আপনারা যদি কেউ আসতে চান তাহলে ইনশাল্লাহ আসে ঘুরে যাবেন, অনেক অনেক মজা পাবেন ইনশাল্লাহ। আমরা এসে খুবই আনন্দিত। মণ্ডলী, এই মুহূর্তে আমি গম্বুজের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন আমার পাশেই রয়েছে সেই বিশাল বড় বড় 201টি গম্বুজ। এই গম্বুজগুলো মূলত মার্বেল পাথরের দ্বারা তৈরি করা হয়েছে। চলুন এখন আমরা মিনারের উপরে উঠি। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে মিনারের উপরে উঠে রয়েছি। দেখুন পিছনেই সেই গম্বুজগুলো দেখা যাচ্ছে। এখান থেকে সত্যিই মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আজকে রোজা রমজানের দিন, রোজা রাখার পরও আমরা প্রায় 50 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল জার্নি করে এই জায়গায় এসেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে এত সুন্দর একটি জায়গায় আমরা আসতে পেরেছি, যা পবিত্র একটি জায়গা, মসজিদ। 201 গম্বুজ মসজিদ এটি। দেখুন কত সুন্দর আর কিভাবে তৈরি করা হয়েছে। আর উপর থেকে দেখতে এটি কিন্তু আরো বিশাল সুন্দর মনে হয়। ওইখানে দেখুন একটি শাপলা ফুলের মতো তৈরি করা হয়েছে। গম্বুজ মসজিদটির এখন আমরা দ্বিতীয় তলায় রয়েছি। প্রথম তলায় এর নিচে অবস্থিত, আর দ্বিতীয় তলায় আমরা নামাজ আদায় করলাম। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমাদের ফেরার পালা। আমরা সেই ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে
এই 201 গম্বুজ মসজিদটি দেখার জন্য টাঙ্গাইলের গোপালপুরে চলে এসেছিলাম। এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আমাদের 201 গম্বুজ মসজিদের উত্তর পাশে রয়েছে সুন্দর এক বিনোদন পার্ক। এই পার্কে রয়েছে নাগরদোলা থেকে শুরু করে রেলগাড়ি এবং কি নৌকা। ছোট ছোট পোলাপান এখানে এসে সুন্দর আনন্দ করতে পারবে। এছাড়াও এখন আমরা রেল গাড়িতে বসবো, চলেন। আস নাকি এবারটা? হ্যাঁ, এটা হলো রেলগাড়ি, নামে আছে কামে নাই, এখন বন্ধ। চলেন দর্শক মন্ডলী, মসজিদের উত্তর পাশে দেখুন এখানে নৌকা রয়েছে, ওইখানে ট্রেন এবং নাগরদোলা। চলুন এখন আমরা এই নৌকাটিতে উঠব। বর্তমানে এই মসজিদে মানুষজন খুব কম আসতেছে। সামনে তো ঈদের সময় প্রচুর মানুষ আসবে। সে সময় মনে হয় এই পার্কগুলো চালু করা হবে। এখন সবগুলোই বন্ধ আছে। আপনারা এখন আসলে এগুলোতে চড়তে পারবেন না, দেখতেও পারবেন না ভালোভাবে। ঈদের সময় আসলে খুব সুন্দরভাবে এই সবগুলো উপভোগ করতে পারবেন। আমরা এখন হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছি। আমরা মূলত এখান থেকে এখন চলে যাব। আমরা যাব এখন বাজারে। সেই বাজারের পূর্ব পাশে আরেকটি পার্ক রয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো। দেখানো শেষ হলে আমরা আজকের ভিডিওটি শেষ করব। চলুন এখন যাওয়া যাক। এই যে বাজার, এই বাজারটিতে আপনারা অনেক সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি করা ফটো বা ছবি পেন্টিং দেখতে পারবেন। এগুলো অবশ্যই 2-1টা আপনারা নিয়ে নেবেন, কারণ অনেক সুন্দর দেখতে। আপনারা বাসা বাড়িতে খেলার জন্য রেখে দিবেন। গাড়ি থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে এই বাজারটিতে। বলা যায় এটা একটা মেলা বসেছে এখানে। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে রয়েছে। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাজারের একদম পূর্ব পাশে। সেখানে সিংহ থেকে শুরু করে বাঘভাল্লুক সহ রয়েছে। চলুন দেখে আসি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে হরিণ, জেব্রা, বাঘ এগুলো রয়েছে। এটা হলো সুন্দর আরেকটি বিনোদন পার্ক। আসলে আপনারা এখানেও ঘুরে যাবেন। খুব সুন্দর দৃশ্য এখানগুলোতে। এখানে এখনও আচার বিক্রি করা হচ্ছে, কিন্তু এখন তো রমজানের মাস, কে আবার আচার কিনে খায় বুঝলাম না। দেখুন এই যে একটি অক্টোপাস, এটা কিন্তু ঘুরে। বর্তমানে এখানে সব কিছুই বন্ধ রয়েছে, কারণ এখন দর্শনার্থী নেই বললেই চলে। কোনো দর্শনার্থী নেই, আমরা একাই ছিলাম। সামনে ঈদের সময়, ঈদের সিজনে এখানে প্রচুর মানুষজন আসবে। সে সময় এই পার্কগুলো চালু করা হবে। 201 গম্বুজ মসজিদের পূর্ব সাইডে যে দোকানগুলো রয়েছে, সেখানে দেখবেন এরকম একটা পার্ক রয়েছে, যেখানে অনেক জীবজন্তুর মূর্তি রয়েছে। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। এটা হলো একটি বাঘ বা সিংহ। এর উপরে আমি উঠে বসলাম। এখানে অনেক মূর্তি রয়েছে, যেগুলো আপনারা দেখতে পারেন এবং উপরে উঠে বসে ছবিও তুলতে পারেন। কেউ কোনো সমস্যা করে না। আমার এতক্ষণ যাবৎ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আল আমিন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।